যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও তাদের আর তোমার জীবনে জড়িও না, না হলে তোমায় আবারও ঠকিয়ে যাবে। ভালোবাসা কি? যদি রূপ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো শরীর দেখে ভালোবাসো সেটাও ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন মানসিকতা দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, অভাব শুধু শিক্ষিত বিবেকের। হে প্রভু, সুখ দিলে ততটা দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলে ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না। অ্যালার্ম নয়, দায়িত্বই মানুষকে জাগিয়ে দেয়। টাকা অনেক কিছু, তবে সব কিছু নয়, কারণ টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। নিজেকে কখনো এমন জায়গায় নিয়ে যেও না যেখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যাবে। এটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও তখন শুধু তুমি নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায়। কিছু মানুষ অভিমানে একবার মুখ ফিরে নিলে দ্বিতীয়বার আর মুখ ঘুরিয়ে তাকায় না। এটা তাদের অহংকার নয়, বরং এটাই তাদের ব্যক্তিত্ব। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মানসিকতা দেখেই বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহাস দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখেই বোঝা যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। টাকা আছে তো সব আছে, যার টাকা নাই তার দামও নাই। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা মানুষ। টাকা থাকলে দুনিয়া কেনা যায়, টাকা না থাকলে দুনিয়া চেনা যায়। গোটা জীবন না হয় নিঃসঙ্গতাই কাটুক, তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক তেমন নজরেই দেখবে। মানুষ অন্যের দোষ পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বা প্রকাশ করে মিষ্টি কথার আড়ালে। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই সেটা আসলেও আবার চলে যাবে। কম ইনকাম করেও যারা নিজের চাহিদা নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে, তারাই প্রকৃত সুখী। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে একটু নিশ্চুপ হয়েও থাকতে হয়। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন আর মানুষ কাঁদে না, নিশ্চুপ হয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে তখনই বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে আমরা কতটা কষ্ট পাই, তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। লোকে কি বলবে তা ভেবে নিজেকে পিছিয়ে রেখো না, কারণ জীবনটা তোমার নিজের, অন্য কোনো লোকের না। তুমি হারলে কিছু লোক শুধু হাসবে, কিন্তু তুমি জিতলে গোটা পৃথিবী দেখবে। নিজের ভালো অবস্থান নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ ভালো সময় কিন্তু চিরদিন থাকে না। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। মূর্খের সাথে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা। মশা মরুক অথবা না মরুক, আপনার গাল কিন্তু লাল হবেই। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য এবং বিশ্বাস। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। সুখ এমন একটা জিনিস যেটা সবার কপালে থাকে না, আবার সুখ এমন একটা অ্যাপ যেটা সবার লাইফে ইনস্টল হয় না। কুকুরকে উপকার করেন, দেখবেন সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সবচেয়ে মোটা বাসটা আপনাকে উপহার দেবে। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দেই।
সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। প্রিয় মানুষের থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কী কী দিল, কেউ বোঝে না যে মেয়েটাই তো তার বাবার। সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সব সময় তোমার সাথ দিয়েছে। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। কিছু মানুষকে জীবন থেকে যেতে দেওয়া উচিত। এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে, আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার সময় এলাচ মুখে পড়লে তেমনি মুখের পুরো খাবারটাই স্বাধীন হয়ে যায়। এই মানুষগুলো তেমন। এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। যে মানুষটি ভালো ব্যবহার জানে না, তার যত কিছু থাকুক না কেন, প্রকৃতপক্ষে তার গর্ব করার মতো কিছুই নেই। হীরার নিজস্ব কোনো খনি নাই। হীরার জন্ম কয়লার খনিতে হলেও হীরাকে কখনো কয়লার সাথে তুলনা করা সম্ভব নয়। বুঝতে পারছি না ঠকায় কে, মানুষ নাকি ভাগ্য। বাস্তবতা হচ্ছে, বাবার টাকা থাকলে আত্মীয়রাও তোমাকে বেশি প্রায়োরিটি দেবে। এই শহরে যার আছে তার 26 তলা পর্যন্ত আছে, যার নেই তার শার্টের বোতামটা পর্যন্ত নেই। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আপনি কোথায় সুখ খুঁজছেন, যেখানে আদম আলাহিসাল্লামকে শাস্তিস্বরূপ পাঠানো হয়েছিল? যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে খারাপ হয়। তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবা না, আসলে তাদের নিজেদেরই চরিত্র ভালো না। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও। না কারো অভাবে বাঁচো, না কারো স্বভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখে পানি আসে। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে 2টি কাজ করুন। নাম্বার 1, তার রাগের সময় চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রাখবেন, আজ হয়তো আপনার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও তখন থাকে না। প্রতিবেলা ফিরিয়ে দিয়েছো, এই বেলা আর তোমাকে চাইতে যাইব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো, আর কোনো বেলায় খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থে জালে জড়ানো, সবাই সবার জন্য, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি একটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে।